2025 সালে প্রি-ওন্ড স্মার্টফোন যদি আপনি কিনতে চান তাহলে আমি আজকের ভিডিওতে যে ফোনগুলো মেনশন করব সেগুলো আপনার কেনা উচিত হবে না। এগুলো অ্যাভয়েড করে অন্যান্য কি অপশন কিনবেন সেটাও আমি একটু ভিডিওতে বিস্তারিত বলে দিব। যেহেতু আমি প্রি-ওন্ড ফোনের রিভিউ করি সো আমার মনে হলো যে সবসময় তো আসলে আপনাদেরকে ফোন কেনার কথা সাজেস্ট করি। সো কোন কোন মডেলগুলো আসলে কেনা উচিত হবে না সেটা আসলে টাইম টু টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত। সো যে কারণে আজকে ভিডিওটা করতে চাচ্ছি, এরপরে এগুলো আরো কন্টিনিউ থাকবে। সো আমি প্রথমে পিক্সেল দিয়ে শুরু করতে চাই। সো পিক্সেলের ডিভাইস এই মুহূর্তে যদি আপনারা কিনতে চান তাহলে পিক্সেল 5 এর নিচে লাইক পিক্সেল 5 থেকে শুরু করে এর নিচের ডিভাইসগুলো আপনারা কিনবেন না। এখন মার্কেটে গেলে আপনারা দেখবেন যে মোস্টলি বিভিন্ন জায়গায় পিক্সেল 5 ডিভাইসটা পাওয়া যাচ্ছে, সেটা হোয়াইট বক্সে পাওয়া যাচ্ছে। সো মোস্টলি দেখা যায় যে এগুলো আসলে অফিসিয়াল রিফারবিশ না, এবং এইটা যে দামে পাওয়া যায় তার থেকে 1000 টাকা বেশি দিলে আপনি পিক্সেল 6 পাইতে পারেন বা 6a পাইতে পারেন। সো সেইগুলো বেটার আপডেট, আরো লম্বা সময় ধরে চালাইতে গেলে সফটওয়্যার সাপোর্টও পাবেন। তো সো পিক্সেল 5 এখন কিনেন না এবং এর আগের ফোনগুলো কিনেন না। তারপরে আপনারা পিক্সেল 7a এবং 8a এই দুইটা ফোন কিনবেন না। পিক্সেল 7a এখন যে দামে পাবেন তার থেকে 1000 টাকা বেশি দিলে আপনারা পিক্সেল 7 পেয়ে যাবেন। সো 7a কেন কিনতে বলতেছি না, সেটা হলো পিক্সেল 7a টা বিল্ড কোয়ালিটি ভালো না, লাইক প্লাস্টিক ব্যবহার করছে। তো সো যদি আপনি প্রিমিয়াম সেগমেন্টের ফোন পেয়ে যান লাইক পিক্সেল 7 যদি পেয়ে যান তাহলে আপনার আসলে পিক্সেল 7 কেনার কোনো যুক্তি নাই। আর 8 এর কথা কেন বলতেছি, 8 এ এখন আপনারা 35-36 হাজার টাকায় কিনতে পারবেন। সো 8 এটা যে বাজেট সেগমেন্ট হিসেবে না, চিন বেজেলটা অনেক বড়, সামনে যে গ্লাসটা ব্যবহার করা হচ্ছে সেটা একদম লো এন্ডের গ্লাস, আবার পিছনে কিন্তু প্লাস্টিক আছে। সো এই ফোনটার বিল্ড কোয়ালিটি অতটা ভালো না এবং এখানে বেশ কিছু ফিচার মিসিং আছে। লাইক পিক্সেল 8 সিরিজের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এখানে আপনি মোস্টলি যেটা হচ্ছে সিনেম্যাটিক মোডের ভিডিও পাচ্ছেন না। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে ওই বাজেটে আপনি যদি ওইটা না কিনে ওর থেকে কম দিয়ে পিক্সেল 7 কেনেন তাহলে ঠিক আছে, আর তা না হয় ওটার থেকে আরো 4-5 হাজার টাকা বেশি দিলে আপনি পিক্সেল 8 পাবেন। সো সেইটা আপনার কেনা উচিত, আর বাকিগুলো এখন কিনতে পারেন, নো ইস্যুস। এবার একটু স্যামসাং এ মুভ করি। আমি অনেক ভিডিওতে আপনাদেরকে কমেন্ট করতে দেখছি যে S10 প্লাস কেমন হবে বা S10 কেমন হবে, S21 আলট্রা কেমন হবে। সো এই মুহূর্তে আমার একদম ক্লিয়ার কাট গাইড যেটা, যে S10 সিরিজের ফোন আপনারা কিনেন না। বাজেট সেগমেন্ট হিসেবে হ্যাঁ ঠিক আছে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে, বাট এই ফোনগুলো মার্কেটে যা পাওয়া যায় মানে খুবই বাজে অবস্থা। সো এগুলো কিনলে মোস্টলি আপনারা ব্যাটারি ব্যাকআপে দারুণ ভাবে প্যারা খাবেন। সো এই ফোন এখন কেনা ঠিক হবে না। এই বাজেটে আপনি নতুন ফোন কিনতে পারেন বা পিক্সেলের 6 সিরিজের ফোনে আপনি শিফট হতে পারেন যদি আপনি আসলে ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান। আর আপনি যদি এর থেকে লাইক একটু বেশি বাজেট বাড়াতে পারেন তাহলে S21 কিনতে পারেন। হ্যাঁ S21 এ স্টিল ইস্যুস আছে, লাইক গ্রিন লাইনের ইস্যুস আছে, ব্যাকশেড খুলে যাওয়ার একটা প্রবণতা আছে। বাট যখন আসলে বাজেট সেগমেন্ট থাকে এরকম 30,000 টাকার মধ্যে এবং আপনার একটা স্যামসাং এর ফোন কিনতেই হবে, তখন আমি স্টিল সাজেস্ট করি S21 কিনতে। বাট স্টিল যদি ওই ফোনটা না কিনলে আপনার চলে তাহলে কিনেন না। আর মোস্টলি যে ফোনটা আপনি আসলে অবশ্যই কিনবেন না সেটা হলো S21 প্লাস। ফোনটা ভালো বাট এটাতে প্রচুর পরিমাণে ডিসপ্লে ইস্যুস আছে, মেইনলি এটাতে বেশি দেখা যায়, ব্যাকশেড খুলেই যায়, মানে খুবই বাজে অবস্থা থাকে। আর কিনলে দেখবেন যে মোস্টলি চেঞ্জ করা বা নড়ে যাচ্ছে, পলি লাগানো, দোকানদাররা আইটা ওইটা আপনার কাছে বেচতে চাইবে। আর S22 ফোনটা কিনবেন না। S22 ফোনে এখন প্রচুর পরিমাণে ব্যাটারি ড্রেন, লাইক ব্যাটারি ব্যাকআপ ভালো নাই, ফোনটা বেশ পুরাতন হয়ে গেছে এবং গ্রিন লাইনের ইস্যু শুরু হয়ে গেছে। সো গ্রিন লাইনের ইস্যুস একটা বড় ব্যাপার। এবং আমি একটা জিনিস খেয়াল করে দেখতেছি যে স্যামসাং এর ফোনে 2 বছর যাইতে না যাইতে গ্রিন লাইন শুরু হচ্ছে, সেটা যে সিরিজ হোক না কেন। সো স্যামসাং এর ফোন কেনা একটু রিস্ক হয়ে যাচ্ছে, তবে তারপরেও অন্যান্য ফোনগুলো কেনা গেলেও S22 টা কেনা ঠিক হবে না। আর S22 আলট্রাটা কিনেন না। S22 আলট্রা আমার পরিচিত অনেকেরই গ্রিন লাইনের ইস্যুস হয়েছে। সো S22 আলট্রা কেনা থেকে সাবধান। এই বাজেটে S23 প্লাস পাইতে পারেন, বা আপনি যদি S23 আলট্রা কিনতে চান সেটাও কিনতে পারেন, বা S24 ও কিনতে পারেন। যারা মানে বিগার ফোন পছন্দ করেন তারাই তো S22 আলট্রা কিনবেন। সো S22 আলট্রা না কিনে 3 আলট্রাতে যান সামান্য একটু বেশি টাকা দিয়ে, বা যদি বেশি টাকা না থাকে তাহলে S23 প্লাস কিনতে পারেন। বাট ডোন্ট গো ফর S22 আলট্রা, বাই কিনলে ধরা খাওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং এখন ব্যাটারি ব্যাকআপও অনেক কম আছে। তারপরে আইফোনে মুভ করি। আইফোন মানে আপনাদের যদি আমি কিনতে নাও বলি তারপর আপনারা কিনবেন, আমি জানি যে আইফোন যারা কেনে তারা ভাই শুধু লোকে দেখেই কেনে, মেইনলি মানে হুতাশে কেনে। হ্যাঁ আইফোন খারাপ নয়, আইফোন স্টিল আমি সবসময় বলি আইফোন ভালো, তবে ভাই বাজেট সেগমেন্ট হিসেব করে আইফোন কিনতে গেলে আসলে প্যারা খেতেই হয়। সো এখন যে জিনিসটা আমি বলবো যে অ্যাটলিস্ট আপনারা আইফোন XS আর X এই দুইটা ফোন কিনেন না। এই দুইটা ফোনই এখন বেশি বিক্রি হয়, লাইক কম দামে পাওয়া যায়। তো এই দুইটা ফোন না কিনে আমি বলবো একটু বাজেট বাড়িয়ে আপনারা XS Max কিনতে পারেন বা আইফোন 11 কিনতে পারেন। হ্যাঁ এখন আসলে আইফোন 11 কিনতে বলাও আসলে ঠিক না, তারপরে বলতে হচ্ছে বিকজ আমি জানি যে লট অফ ইউ আপনি আসলে কিনবেন এবং আপনাদেরকে নিষেধ করলেও আপনারা শুনবেন না। সো আইফোন 11 কেন কিন্তু বলতেছি, এটার ব্যাটারি ব্যাকআপ ভালো আছে, যেখান থেকে কেনেন বুস্ট করা থাকুক বা যাই করুক স্টিল আপনার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। তবে XS আর আইফোন X কিনলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো সন্তুষ্টি নাই। সো ভাই এটা কিনলে ধরা খাবেন, লিটারেলি ভালো লাগবে না। আর যদি এই মুহূর্তে কেউ 13 বা 14 কিনতে চান আইফোন,
জাস্ট 13 আর 14 আমি বলবো এই দুইটা ডিভাইস আপনারা কিনেন না। লাইক 13 যদি কিনতে যান তাহলে এখন 50 থেকে 55,000 টাকার মধ্যে পাবেন। সো এই বাজেটে আপনি 12 প্রো কিনতে পারেন বা 11 প্রো ম্যাক্স কিনতে পারেন। 13 কিনেন না, 13 এর ডিসপ্লের ইস্যুস আছে। আর এটা আমি নিজের চোখেও দেখছি, এইটা আসলে ভালো হবে না। আর 14 এর কথা যদি বলি, 14টা এখন আপনার অ্যারাউন্ড 60,000 টাকার মধ্যে পাবেন। 14টা আসলে এই সময়ে বাজার সেগমেন্ট হিসেবে বড্ড বেমানান, বিকজ এখানে আপনি টেলিফটো লেন্স নাই। আর টেলিফটো লেন্স না থাকলেও সমস্যা নাই, যদি ডিজিটালি জুম করে পোর্ট্রেট তুলতে পারতেন, সেটা এখানে নাই। ফোনটা খারাপ তা বলছি না, তবে প্রপার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স 2025 সালে এসে পাচ্ছেন না। সো আমি এখন বলবো, যদি আপনার লাইক 50,000 টাকার উপরে বাজেট থাকে, তাহলে কষ্ট করে হইলেও, প্রয়োজনে একটু দেরি করে 1-2 মাস পরে হইলেও আইফোন 15 কেনেন। এইটা একটা জাতীয় ফোন হতে যাচ্ছে, সব দিক থেকে একটা পারফেক্ট ফোন। আর যদি কেউ 13 প্রো পান, 13 প্রো কিনতে পারেন, তবে ডিসপ্লের ইস্যুস আছে। তবে 13 প্রো ম্যাক্সটা ভুলেও কিনবেন না, 13 প্রো ম্যাক্সটা ভুলেও কিনবেন না। আর 14 প্রো কিনবেন না। 14 প্রো না কিনে আইফোন 15 কিনতে পারেন। 14 প্রো বেশ পুরাতন হয়ে গেছে, 15টা ভালো আছে। 14 প্রো একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন, বাট স্টিল ইউ আর গেটিং লাইক সেম এক্সপিরিয়েন্স অন আইফোন 15। সো আইফোন 15টা কেনা বেটার হবে। আদার যেসব মডেলগুলো আছে সেগুলো আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন। তবে তারপরে OnePlus-এ একটু মুভ করতে চাই। OnePlus তো ভাই ডিসপ্লের গ্রিন লাইনের জন্য রাজা, বা গ্রিন লাইনের কিং তাদেরকে বলা হয়। সো OnePlus-এর 10 সিরিজের ফোনগুলো এখন আর কিনেন না, লাইক 10, 10R বা যেসব মডেলগুলো আছে এগুলো একদম অ্যাভয়েড করেন। প্রচুর পরিমাণে ডিসপ্লের ইস্যুস দেখা দিচ্ছে। ইভেন 11 সিরিজেও গ্রিন লাইনের ইস্যুস আছে, আমি নিজের চোখে দেখছি। সো 11 আর কিনেন না, জাস্ট 11 কিনতে পারেন। ফটোগ্রাফি এখনও দুর্দান্ত, পারফরমেন্সও দুর্দান্ত, ডিজাইনটাও ভালো, যদি আপনার ভালো লাগে। এটা তো সাবজেক্টিভ হয়। সো আইফোন 11টা কিনতে পারেন, 11 আর কিনেন না। 12 আর কিনতে পারেন, বা 13 আর স্টিল আপনি কিনতে পারেন। এইটাই ছিল মূলত এখন যেসব মডেলগুলো আসলে মানে রেড জোনে আছে। এছাড়া আরো অনেক অনেক মডেল আছে। যদি আপনার কাছে কোনো স্পেসিফিক মডেল থাকে, বা অন্য কোনো আসলে মডেল আপনার মনে হয় যে কেনা ঠিক হবে না, সেটা কমেন্ট করে ডেফিনেটলি জানাতে পারেন। বিকজ এই ভিডিওটার উদ্দেশ্যই হলো যারা আসলে প্রিয়ন ফোন কিনতে চায় তাদেরকে একটু গাইড দেওয়া। সো আমার মনে হয় যে সবাই যদি আমরা একটু ডিসকাস করি, তাহলে সবার আবার সুবিধা হবে। এবং আপনারা কে কোন ফোন ব্যবহার করেন, সেটার এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন, সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন। আর একটা জিনিস বলে রাখি, আমার কিন্তু রিয়েল ইউজার একটা এক্সপিরিয়েন্স সিরিজ আছে। লাইক আপনার ফোন আপনি রিভিউ করবেন, আপনার সাথে আমি একটু ইন্টারভিউ টাইপের করব। সো সেরকম যদি কেউ করতে চান, ঢাকার মধ্যে থাকেন, তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, বা আমার ফেসবুকে নক দিতে পারেন। আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে হোপফুলি আমরা দেখা করে আরো কিছু এপিসোড বানাতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।